খুব শীঘ্রই ময়নার মা এবং ময়নার চাচাকে জেলে যেতে হবে। বেরিয়ে আসলো ময়না হত্যাকাণ্ডের আসল খনি। কে বা কারা কি কারণে ময়নাকে হত্যা করা হয়েছিল সবই ফাঁস হয়ে গেল। ময়না হত্যার রহস্যের নতুন মোড় নিল। আসসালামু আলাইকুম সময় দর্শক মূলে দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সময় দর্শক মূলে ব্রাহ্মণবাড়িয়া 9 বছরের ছোট্ট শিশু মাইমুনা আক্তার ময়নাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক মূলে ইতিমধ্যেই তাকে কে মেরেছে, কারা হত্যা করেছে এবং তাকে মসজিদের তলায় কে রেখেছে এই বিষয়ে নতুন কিছু তথ্য বেরিয়ে এসেছে, যা খুবই গুরুত্বপূর্ণ। না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এর পেছনে কারা জড়িত রয়েছে। প্রিয় দর্শক মনে তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। প্রিয় দর্শক তাহলে চলুন আর কথা বাড়াবো না, ভিডিওর মূল পর্বে চলে যাই। খুব শীঘ্রই ময়নার মা এবং ময়নার চাচাকে জেলে যেতে হবে। বেরিয়ে আসলো ময়না হত্যাকাণ্ডের আসল খনি। কে বা কারা কি কারণে ময়নাকে হত্যা করা হয়েছিল সবই ফাঁস হয়ে গেল। ময়না হত্যার রহস্যের নতুন মোড় নিল। ইমাম নয়, খুনের পেছনে মা ও চাচার জড়িত থাকার অভিযোগ। ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে 9 বছর বয়সী শিশু ময়নার নির্মম হত্যাকাণ্ড নিয়ে দেশে চলছে তীব্র আলোচনা ও ক্ষোভ। প্রথম দিকে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে দায়ী করে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হলে সম্প্রতি মামলাটি নতুন মোড় নিয়েছে। স্থানীয় সূত্র ও পারিবারিক অনুসন্ধানে উঠে এসেছে ভয়াবহ এক চিত্র। অভিযোগ উঠেছে ময়নার মা ও তার চাচার মধ্যে অবৈধ সম্পর্ক ছিল এবং এই সম্পর্ক দেখে ফেলার কারণে ময়নাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। প্রতিবেশীদের দাবি ময়না তার মা ও চাচাকে একসঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। এই গোপন বিষয় ফাঁস হওয়ার আশঙ্কায় প্রথমে মেয়েটিকে নির্যাতন করা হয়। অভিযোগ অনুযায়ী কান কেটে দেওয়া হয়, দেয়ালে ধাক্কা ও ভয়াবহ নির্যাতনের পর তার মৃত্যু নিশ্চিত করা হয়। তারপর তার দেহ মসজিদে ফেলে রেখে স্থানীয় ইমাম ও মুয়াজ্জিনকে ফাঁসানো হয়। শিশুটির বাবা গণমাধ্যমকে জানান, আমার স্ত্রী ও ভাইয়ের মধ্যে সম্পর্ক নিয়ে সন্দেহ আছে এবং এই ঘটনায় তারাও জড়িত থাকতে পারে। এই অভিযোগের ভিত্তিতে জনমনে প্রশ্ন উঠেছে, মা ও চাচার নাম মামলায় যুক্ত থাকলেও তাদের কেন এখনো গ্রেপ্তার করা হলো না? শুধু ইমাম ও মুয়াজ্জিনকে রিমান্ডে নেওয়ার উদ্দেশ্য কি? নিরপেক্ষ তদন্ত কি আদৌ হচ্ছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে ঘিরে চলছে তীব্র সমালোচনা। অনেকেই বলছেন এটি কেবল একটি হত্যাকাণ্ড নয়, এটি ন্যায় বিচারের পরীক্ষাও বটে। সাধারণ মানুষ, বিশেষ করে ধর্মপ্রাণ মুসল্লিরা প্রশ্ন তুলেছেন, মসজিদের সম্মানহানির জন্য দায়ীদের শাস্তি হবে তো? এদিকে মানবাধিকার কর্মীরা দাবি করেছেন, অপরাধী পরিচয় যেই হোক না কেন, সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় নিরাপদ কেউ সাজা পেলে ন্যায় বিচার হবে না, বরং আরো বড় অন্যায় ঘটবে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন, ময়নাকে নিয়ে যত তথ্যগুলো শুনলেন, আসলে এই বিষয়টি নিয়ে আপনাদের ব্যক্তিগত কি মনে হয় অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। এমনকি এরকম নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পেতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো সকলকে ধন্যবাদ, আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।